আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। এটা হইলো বেটা। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন 2025 সালের বিএনপির সব ফানি বক্তব্যগুলো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে সবাই TWM চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই 90 দশকের কিংবদন্তি সৌরা শাসকের কিংবদন্তি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা শালাগের মুখ না ঠাপিয়া কিটা পারে বেগম খালেদা জিয়াকে। মজা আয়া। আমি আরো স্মরণ করতে চাই আরো স্মরণ করতেছি যে বৈষম্য আন্দোলনের প্রধান নায়ক তিনি সোনালী যৌবন কাটিয়ে দিয়েছেন এই বৈষম্যের বিরুদ্ধে দেশ নায়ক জনাব তারেক রহমানকে। নেতারা লুঙ্গির নিচে থেকে রাজনীতি করছে সেটা কথা না, কত হইছে কয় নেতা লুঙ্গি উড়াই আপনি বিসি সেট করছেন যে জামাত ইসলাম এরা লুঙ্গি নিচে থেকে রাজনীতি করছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ভয় পাইছি রে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো। তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। সঠিক বলেছেন। এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদু ভাই, এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় 260-70টা সিট 80টা সিটও পেয়ে যেতে পারে। আজকে 280টা সিট যদি দুদু ভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে? প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এদের উপরে তো অনেক সাদাবাজিও হয়। হ্যাঁ, এদের উপরে সাদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলের কাজ করতে যেন গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়, এবং যারা এগুলো সাদাবাজি করে এদের লগে মানে আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। বাংলাদেশ 570 জন মুসলমান, এখানে আপনার ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। মুসলমানের কাছে আপনি হাদিস বলা কোনো দরকার নাই। মুসলমানের কাছে মুসলমানের কাছে আপনি ইসলাম প্রচার করার দরকার নাই। বাংলাদেশ 95 জন মুসলমান, আপনি ইসলাম প্রচার কি করবেন? সবাই কর্ম করে, সবাই নামাজ পড়ে, সবাই হাদিস জানে, আপনি আর কি বলবেন? এখানে বিএনপি নিয়ে কোনো কথা বলবেন না। বিএনপি নিয়ে কথা বললে আপনি বাংলাদেশে থাকার আপনার কোনো সুযোগ নাই। বোকাচোদা কয় কি? লাউ 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 সালাম স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া জান শনি জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। জামাত যারা এতদিন আপনারা যে রাজনীতি করছে, বিভিন্ন নেতা কর্মীদের লঙ্গির বিসির নিচে থেকে তারা কিন্তু রাজনীতি করছে। আপনি কি বিভিন্ন নেতার লুঙ্গি আলগিদা দেখছেন বিসির তলে কেডা আসলো? তলে নিশ্চিত আপনি বিসিগুলা সরাই দেখছেন যে বিসির তলে কেডা আসলো? মুখ একটা আছে, মুখ দিয়ে যেটাই এটাই কন, মুখ না এটা কার কথা, যেটা মই দেয় এটাই কন। যদি জুলাই আগস্ট না হতো
আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিচ্ছে। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিন। ৭৫ পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস, তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি। শুনেন, ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। যে সারা জীবন চাঁদাবাজি করছে, মির্জা আব্বাস চাঁদা ভুলতে পারে না। কইতেছে যে খালেদ মহিউদ্দিন পিনাকি তোগো টাকা লাগলে আমি চাঁদা তুইলা দিব। ওর ব্যবসায়ী হইছে চাঁদা, ও চাঁদা ভুলতে পারে না। ও কবরে যাওয়ার আগে যদি কোন আজরাইল ফেরেশতা আসে, কইবো আজরাইল তোমার চাঁদা লাগবে, আমি চাঁদা দেই। সারা জীবন খাইছে চাঁদা, ও চাঁদার বাইরে বুঝে কিছু কি বলে? চাঁদা তুলে দিব। এই কার কথা বলতেছ? নামটা পয়সা বলো তো, কার কথা বলতেছ? তোর টাকা হয় বেটা, কার টাকা তুই স্বাধীন থাকা। নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা, নবীরে ধৈরা জেলে দিয়ে কমুনে সারা। আমি আপনাদের একটা কথা বলি, মানুষ কিভাবে নিবে জানি না, শহীদ জিয়াউর রহমান একজন আল্লাহর ওলি ছিলেন। বাংলাদেশী জাতির পিতা, আমরা কি আজকে সকলে মিলে এই প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতির পিতা। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলাম। কোরআনের রাজনীতি করে, এই কোরআন হলো একটা ভাওতাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? বলছি তো কিসের রাজনীতি, কিসের কোরআন? কোরআন হলো ভাওতাবাজি। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলাম। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলাম। এটা আপনি কি কোন? আল্লাহ আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে, সরি। ও ভাই পারলাম না, তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে? কি ছিটতে আসছে? আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় আসছে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, তা আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন না? তাহলে ইলেকশন দিবেন না কেন? ভারতকে এত ছোট করে ভেবেন না। সরকারের উদ্দেশ্য বলি, ভারত শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে। রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক। রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারি যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তরজমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তরজমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের ওযু করে নামটি উচ্চারণ করবেন, কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে ওযু করে করবেন। বেগম খালেদা জিয়া, যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। ওই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে। আমি বিশ্বাস করি এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন, কাদেরকে উদ্দেশ্য করে বলেন? ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবদালি লেগে রাজনীতি করে। মিজানুর রহমান আজারি কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বিএনপি চিন্তা গেছে কে চিনবি কে? খাইতাছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনে করে চাঁদাবাজি হইতাছে। পুলিশ থানায় দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না। তো খারাপ হয়েছে কি বেটাই? নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত, তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। আপনি যতই উপর দিয়ে ভালো ভালো নাটক করার চেষ্টা করেন না কেন, আসল চেহারা তো বের হতে থাকবে। সো এটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা খারাপ দিকে নিয়ে যাবে আর কি। দল স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।
মৌলানা মৌলবীরা শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। কি চায় তারা এই দেশে? আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত এককভাবে যদি 20টা সিট পায়, 10% ভোট পায়, 10% ভোট 20টা সিট একা একা যদি পায়, এত বাকবাকুম করেন কেন? কয়টা সিট পাবে? মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের যে শক্তি, সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে। আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে? আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আওয়ামী লীগ করে, তারা যদি বিএনপিতে আসতে চায়, তারা রাতের অন্ধকারে বিএনপিতে আসলে হবে না, আপনারে ফোন দিলে আমারে ফোন দিলে হবে না। তাদের অফিসিয়ালি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নেতা মাইনা, স্বাধীনতার ঘোষক মাইনা, বেগম খালেদা জিয়াকে নেতা মেনে, ওবায়দুর রহমান সাহেবকে নেতা মেনে যদি তারা ধানের শীষে সরাসরি যোগদান করে, ভালো কথা। আপনার ডিম পাচ্ছেন না পোল্ট্রি ফার্মের? পাচ্ছেন ডিম? ওই যে মানে ফার্মের ডিম বলে, ফার্মের মুরগি পাচ্ছেন? কার অবদান? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বছর আগে চিন্তা করেছিলেন, এগুলা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। যে শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। খারান খারান মির্জা ভাই, হাসা লাগবে হাসা লাগবে। আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে। শুনেন হাসিটা শুনেন। শুনেছেন? আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় হাসে। উনিশ সাহেবের বয়স 84 বছর, আমারও কিন্তু 77, খুব বেশি বড় না। উনি আমার চেয়ে 7 বছরের বড়। উনি যুদ্ধে যায় নাই, আমি যুদ্ধে গেছি। উনি নোবেল পাইছে, আমিও 10 বছর বাইচে থাকলে ইচ্ছা করে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে। ইচ্ছা করে নোবেল কমিটি আমাকেও নোবেলের জন্য মনোনীত করতে পারে। রহমানের মৃত্যুবার্ষিক আয়োজন করছি 4400 মৃত্যুবার্ষিক আমাদের একটা এই যে বাংলাদেশ জিয়া রহমানের শহীদ এই নেতা। বিএনপি একমাত্র দল, যদি বিএনপির লোকরা প্রস্রাব করে তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। নেতা দুদু মিয়া, আপনার কাছে অনুরোধ, আপনার মোতাটা বন্ধ করেন। 1 বাজে 12টা, পানি কমতেছে না। নেতা দুদু মিয়া, একটু দয়া করেন জনগণের উপরে। দল যখনই নির্বাচন চায়, আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে, সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে, এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতেছে। আপনারা দেখেছেন না এই কমেন্ট গুলো? অসংখ্য। আশ্চর্য হয়ে যায়, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের এলাকায় বসে আপনারা ফল খেয়েছেন। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এরা যারা বলেন তারা মিথ্যার সংসারে বসবাস করেন। তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না, আমার পরিবার কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাজকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। নৌকার মাঝে অপ্রয়োজনীয় লোক উঠছে বললে নৌকা ডুবে গেছে। ধান ক্ষেত আগাছার পরিমাণ বাইরে গেছে, ফসল কিন্তু ভালো হইব না, বুঝছেন যে? কিন্তু আপনারা আমাকে এমপি নির্বাচিত করেন, কত প্রকার কাজ আছে, কত প্রকার কি আছে, কত প্রকার ব্যবসা আছে, কত প্রকার ঠিকাদারি আছে, কত প্রকার চাল ডাল নুন ডাল মরিচ পেঁয়াজ আছে। খালি স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন। আচ্ছা, ওয়াইফাই ছাড়াও চলেছি। দেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য।
জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। ছাত্র দল করি আমরা পরগাঁও খাওয়াই আনছে, আবার এখানেও মুরগ পোলাও খাওয়াইছে, ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আর কি দিবে? টাকা দিবে, খরচের টাকা দিবে। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এই রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না, যারে ভোট দেন জামাতকে ভোট দিয়েন না। দাঁড়াইলেন কেন? দাঁড়াইলেন কেন? জামাত ইসলামের পরিচয় কইছে নাই না, দাঁড়াইলেন কেন আপনি? ভাই ভিতরকে না যাই, ভিতরকে না 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 কিছু হইবে না। দাঁড়াইলেন কেন? এই জন্য ভাই দোস্ত বসেন, ভাই বসেন, বসেন, আমি বুঝি ভাই, বসেন, বুঝি নাই। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি দানুশ শীষকে কিভাবে রাঙ্গুনিয়াতে যুক্ত করে কিভাবে সংসদ বানাতে হয় এটা চাই, কোনো গরিবই নাই। গর্ব মায়ের গর্ভবতী সন্তান। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তানের বলতে চাই, ওই জামাত নেতা তোমরা ওই সালাদ ধরে কেউ বাইরে হতে পারছিস না। এটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল। সাবধান হয়ে যাও। বিএনপির কিছু দুর্বলতার কারণে তোমরা মাথা চাড়া দিয়ে উঠছো। আমরা জানি তোমাদের ঘাড় কিভাবে মস্কাতে হয়, সেটা আমরা জানি। খুব ভয় পাইছি রে। ধর্ম বিকৃতকারী একটা দল। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে, মা হাতে মা পরে যদি কোনো ব্যক্তি থাকে, সে আমি মনে করি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া, লিল্লা খায়া, যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। এরা হইল মোল্লা মুন্সি। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। আপনার কি মোল্লা মুসল্লিদের, আলেমদের ভোট দরকার নাই? উনি যে কথাগুলা বলেন, আয় হায় মাদ্রাসার ছেলে পেলে নিয়া, উনি কি তুচ্ছ তাচ্ছিল্য মানুষ হইয়া মানুষকে এত নিচে নামাইতে পারে? হায় আল্লাহ। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দেশে যতই ষড়যন্ত্র হোক, যতই জামাত বিরোধী ষড়যন্ত্র হোক, যতই ইন্ডিয়া বিরোধী দালাল চক্রকে কখনো প্রশ্রয় দিবেন না। ইন্ডিয়ান দালাল চক্রকে কখনো আমাদের দেশকে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের দেশের মাটিতে আমরা সব কিছু রুখে দাঁড়াবো, সব কিছু প্রতিবাদ করে আমরা সবকিছু ইন্ডিয়া বিরোধী যত যা আছে সবকিছু আমাদের দেখতে হবে। এটা আপনি কি কোন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ খালেদা জিয়াকে আমরা একটা দানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করব। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নাই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারে আমরা। এই যে কিছুদিন আগে বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে,
জিয়াউর হাতে গড়া দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আমি মক্কা মনে করি সাধারণত এই পার্টিটাকে। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। আমার মার প্রাণ ঠিক আছে। এই দেশে প্রধানমন্ত্রী একজনেই থাকবে, সে হলো বেগম খালেদা জিয়া। এছাড়া আর কোনো কাউকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে মানি না, মানতে চাই না। আমরা একমাত্র আমার মাকে চাই, আমরা মানবো না কিসের নির্বাচন। এই দেশের জনগণ আজকে আমার মাকেই প্রধানমন্ত্রী স্বীকৃতি দিতে হবে, আমার মা প্রধানমন্ত্রী। প্রথম প্রধানমন্ত্রী, প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার সন্তান হচ্ছে তারেক রহমান। তারেক রহমানও বাংলাদেশের একজন প্রথম শিশু মুক্তিযোদ্ধা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, মানুষই থাকবে না। আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম, আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম, আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই। তারা ৭১ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? তাদের বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই, তার কোনো দাম নাই, তার কোনো দাম নাই। মনে রাখতে হবে, পূজা হচ্ছে শয়তানের ইবাদত আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত। বন্ধুরা আমার, বলছেন বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, মুসা, ঈসা এরা সব নায়ের প্রতীক। তোবা নাউজুবিল্লাহ। নবী রাসূলদের সঙ্গে বিষ্ণু কৃষ্ণকে যারা আজকে তুলনা করছেন, ওই জামাত ইসলামের এমপি মনোনীত প্রার্থীরা। আমাকে ফাঁকি দিয়েন না, আমাকে যদি ফাঁকি দেন এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। ওরা বলে কি কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, দেশ তো আর বাপের ৩৫ সম্পদ। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তাবলিগ জামাত আমাদের মসজিদে নিষিদ্ধ করছি, নির্বাচনের পরে তাবলিগ জামাত হবে, এটা স্বাভাবিক। আউলদের উপরে হামলা এটা কেন একার ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। কুলাঙ্গারের বাচ্চা, তুই কেটা জানি না আমরা? তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে এসে রাজনীতি করে। এতদিন কই ছিলি? বাংলাদেশে মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে, তারপর তোর অবদানটা কি আমারে বল? আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু নেই। দোয়া মানে কিন্তু ভোট। আমরা এসেছি শুধুমাত্র আমার বাবার জন্য দোয়া চাইতে। আমার বাবাকে আপনারা সবাই চিনেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাদি গুলি করার পরে এখন আবার বলতেছে যে ওর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তুই কে? তোরা কে বাংলাদেশের? বাংলাদেশে যে তোরা, তোদেরকে আমরা মেনে নিছি। একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। কোন জুম্মা মসজিদের ইমাম যদি কোন বিশেষ ব্যক্তির ভোট চায়, বিশেষ দলের কথা বলে, তার নেতৃত্বে নামাজ হবে কি হবে না, আলেম ওলেমার সাথে আলাপ করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। আমরা সিন্ধু পারের মানুষ, গঙ্গা পারের মানুষ, পদ্মা, মেঘনা, যমুনা পারের মানুষ। আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছিল। অনেকে বলবে তার লাভে করছিল, কেউই লাভ ছাড়া কাউকে সহযোগিতা করে না। আমরা তো ভারতীয়। একে থামানো যায় না, একে থামানো যায় না। এ বিকলাঙ্গ, একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে। আমিরের বই তো তারে ভোট দিবে না, তা আমরা তো অনেক পরের কথা। ঢাকা শহরে প্রত্যেকটি জামাতের প্রার্থীদের জামানত অবশ্যই বাজেয়াপ্ত। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীন করা হয়েছে, মানে বিজয় অর্জন করা হয়েছে। বিজয় দিবস আজকে অনেক ভালো লাগছে। লাগারই তো কথা, যেহেতু পরিবেশ অনেক সুন্দর। হাসিস না বলাফান, তোরাই সবচেয়ে বড় বেজাল।
বাংলাদেশের কোন ইমাম, বাংলাদেশের কোন উলামা, বাংলাদেশের কোন আলেম কোন বিশেষ দলের মোনাজাত, বিশেষ ব্যক্তির ভোট, বিশেষ দলের মিটিংয়ে উপস্থিত হতে পারবে না। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাফসি এখন আমাদের আসেনি। জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলেরই শহীদ হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। এই জুলাই বিপ্লবে পরিচয় থাকা ছাত্র দলের নেতাকর্মী প্রায় 153 জন শাহাদাত বরণ করে। সবগুলো ফেল।